আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু অনেককেই প্রেম দান করেছেন। এর মধ্যে একজন হলো ধনঞ্জয় পণ্ডিত, যিনি ছিলেন ব্রজের বসুদাম, ভগবানের সখা। ওই ব্রজের বসুদাম কলিযুগের মধ্যে এসেছিল ধনঞ্জয় পণ্ডিত রূপে। মা, তোমরা বলবে কথাটা। ব্রজের বসুদাম কলিযুগের মধ্যে কি হয়ে এসেছিল? কি হয়ে এসেছিল? অনেকের মনোযোগ থাকে না, আমি জানি, কারণ আমি বারবার বলি। ব্রজের বসুদাম ভগবানের সখা কলিযুগের মধ্যে এসেছে ধনঞ্জয় পণ্ডিত রূপে। আমার মহাপ্রভু সবাইকে প্রেম দান করেছে, সবাইকে প্রেম দান করেছে, কিন্তু হাতে হাতে প্রেম দান একজনকে করেছে, যার নাম হলো ধনঞ্জয় পণ্ডিত। আমার মহাপ্রভু যখন ধনঞ্জয় পণ্ডিতকে প্রেম দিয়েছে, নাম দান করেছে, দান করার পর বলছেন, তুমি একটা জায়গার মধ্যে তোমাকে যেতে হবে, ওই জায়গায় গিয়ে একজনকে তোমাকে উদ্ধার করতে হবে। একবার প্রেম, সে হলো শুক্লাল হাজরা। শুক্লাল হাজরা নামে এক ডাকাত ছিল, যে ডাকাতের কারণে ওই গ্রামের মধ্যে কেউ যেতে পারে না। যে যায় শুক্লাল হাজরা তাকে আক্রমণ করে, তার কাছ থেকে সবকিছু হরণ করে নেই। আজকে আমার মহাপ্রভু ধনঞ্জয় পণ্ডিতকে বলো, ধনঞ্জয় তোমাকে ওই গ্রামে যেতে হবে, যে গ্রামে কেউ যেতে পারে না ওই ডাকাতের বয়ে, ওই গ্রামে তোমাকে যেতে হবে, তাকে নাম দিয়ে উদ্ধার করতে হবে। একবার ওই গ্রামে তো কেউ যায় না, আজকে আমার মহাপ্রভু পাঠালো কাকে? ধনঞ্জয় পণ্ডিতকে। ওই নাম মহাপ্রভুর সে দেওয়া নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, এই নাম করতে করতে কোথায় গেল জানেন? ওই ধনঞ্জয় পণ্ডিতের গ্রামের মধ্যে গেল। এইদিকে ধনঞ্জয় পণ্ডিত কার গ্রামে গেল? শুক্লাল হাজরার গ্রামে। কথাটা লক্ষ্য রাখো, ওই ধনঞ্জয় পণ্ডিত তার গ্রাম ত্যাগ করে মহাপ্রভুর আদেশ নিয়ে ওই শুক্লাল হাজরার গ্রামের মধ্যে গেল। যাওয়ার পরে শুক্লাল হাজরা চিন্তা করলো, আজ মেঘ না চাইতেই বৃষ্টি। একবার প্রেমসে বলো। আমরা কিন্তু ভাবি না বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি চলে আসে। মেঘ না চাইতে এটাকে বলে বৃষ্টি। আজকে সে ভাবলো, আমার গ্রামে আমার বইয়ে কেউ আসে না, আমার বইয়ে কেউ আসে না, আমার নাম শুনে সবাই কাঁপে। আজকে ওই ব্যক্তি আমার গ্রামের মধ্যে আসলো, আবার গ্রামের মধ্যে আসার পরে আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। একবার বলছে, একটু সময় থাকুক, সন্ধ্যা হোক, তার যা আছে তাকে হত্যা করে সব আমি চুরি করে নিব। যখন সন্ধ্যা হলো, ভক্ত সর্বদা একজনের নাম করে, তিনি কে? সর্বদা একজনকে ডাকে, তিনি কে? সর্বদা একজনের চিন্তা করে, তিনি কে? এই চিন্তা ছাড়া কোনো চিন্তা নাই, সর্বদা গোবিন্দ চিন্তা, রাধারানীর চিন্তা। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা আরতি গাইছে, হরিনাম করছে, হরিনামের ধ্বনি আস্তে আস্তে কার কর্ণ ভরে গেল? এই শুক্লাল হাজরার গেল কানের মধ্যে। যাওয়ার পরে শুক্লাল হাজরা বসে গিয়েছে, তৎপর করে কাঁপছে। আর নামা অজান্তে জীবনে কোনোদিন ভগবানের নাম করে নাই, জীবনে কোনোদিন ভগবানকে ডাকে নাই। কান্না তো দূরের কথা, ভগবানকে ডাকেই নেই, মন্দিরে যায় না, সর্বদা ডাকাতি করেছে, এত মানুষকে হত্যা করেছে। আজকে তার বাড়ির মধ্যে ধনঞ্জয় পণ্ডিত উপস্থিত হওয়ার পরে তার মুখে নাম শুনে তর তর করে কাঁপছে। অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, আসার পরে নয়ন জল করছে। বলুন আমার সন্ধ্যা শেষ। তার একজন সহচর এসে বলল যে, মাজন আপনি কি আজকে চুরি করবেন না? ওই কথা বলার পরে আজকে আর কোনো কথা বের হয় না, আজকে কোনো কথা বের হয় না। ধনঞ্জয় পণ্ডিত আসলো, বলছে, তোমার মনের যে আশা আছে ওইটা তুমি পূরণ করতে পারো, আমি তোমাকে বাধা দিব, আমি তোমায় বাধা দিব না। ওই কথা বলার পরে তরতর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছেন ধনঞ্জয় পণ্ডিতকে, আমি আর জীবনে চুরি করব, আমি আর জীবনে চুরি করব না। কেন বললো কথাটা? বলো না। যাকে সাক্ষাৎ মহাপ্রভু প্রেম দান করেছে ধনঞ্জয় পণ্ডিত, ওই ধনঞ্জয় পণ্ডিতের ওই প্রেম নাম শুনে সবকিছু ভুলে গিয়েছে। কেঁদে কেঁদে বলছে, মা আমি আর চুরি করবো না। মা কথাটি একটু লক্ষ্য রাখো, আমি আর চুরি করবো না। চোরের মন পরিবর্তন হয়ে গেল, ডাকাতের মন পরিবর্তন হয়ে গেল। চরণে পড়ে বলছেন, আপনি কি নাম করেন? এই নামটা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। ওই নামটা শোনার পর আমার কেন জানি বারবার মনে হচ্ছে, একটা জিনিস থেকে আমি এতদিন বঞ্চিত হয়ে থাকলাম, একটা জিনিস আমি এতদিন করলাম না, ডাকাতি করে আসলাম, ডাকাতি করেও তো আমি এত সুখ পাই নাই, জীবনে আমি এত সুখ পাই না। আজকে একটু সময় আপনার মুখ থেকে নাম শুনে আমি যে সুখটা পেয়েছি, পরিবর্তন হয়ে গিয়েছে ভক্তির মুখে শ্রীনাম শুনে। এই কারণে আমি মায়েদের কাছে একটা কথা বলবো, যেখানে বৈষ্ণব সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, যাওয়ার চেষ্টা করবে।
যদি কোনোদিন তোমার সেই পরিমাণ সুকৃতি থাকে, সৌভাগ্য থাকে, শুদ্ধ ভক্তের চরণধুলি নিজের মস্তকে নিতে পারো, নিজের শিরে ধারণ করতে পারো, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিনাম শ্রবণ করতে পারো, সেদিনই তোমার অন্তরের সমস্ত পাপ তাপ দূরে চলে যাবে। বলো মা, ভেদাভেদ করিও না, সমস্ত হিংসা দূরে যাবে ভগবানের নামে। আমার মহাপ্রভু সবাইকে এক করে দিল, ব্রাহ্মণ বলো, চন্ডাল বলো, শূদ্র বলো, বৈষ্ণব বলো, যাই বলো না কেন, যত বৈশ্য আদি যা আছে সব কিছুকে এক করে দিল। বলছে কি হরিনামে কোনো জাতপাত নাই, হরিনামে কোনো জাতপাত নাই। তুমি কোটি টাকার মালিক, আমি যদি চন্ডাল হই, আমার সাথে তুমি এই জায়গায় বসবে, এই জায়গায় বসবে। মন্দিরে চন্ডালও তো যাই, মন্দিরে যাই কি, মন্দিরে শূদ্র তো যাই। তুমি কোটি টাকার মালিক, তোমার অঙ্গের সাথে আমার অঙ্গটা তো লাগছে, ওই জায়গায় ভেদাভেদ নাই। মহাপ্রভু দূর করে দিয়েছে। কি বলছেন জানেন? কৃষ্ণ নামে কোন জাতপাতের বিচার নাই, যেই ভজে সেই বড়, অভুক্তহীনচার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। একবার কোন জাতপাতের বিচার নাই, যে ভগবানকে ডাকে সেই বড়, যে প্রভুর নাম করে সেই বৈষ্ণব, সেই বৈষ্ণব, তাকে সম্মান করো। যার মুখে একবার নাম সেই বৈষ্ণব, তার চরণে সমর্পিত হয়ে থাকো। দামোদর মাস একটাই কথা বলো, প্রভু যা হয়েছে, যতই পাপ করেছি প্রভু আমি সব ভুলে গেলাম, আমি সব ভুলে গেলাম রাধারানী, আমি যেন বাকি দিনগুলো তোমার নাম একটু করে যেতে পারি। রাধারানী গো, আর তো বেশি দিন সময় নাই। ও মা, আছে কি মা? একটাবার ভাবো না, তোমার কত বয়স হয়েছে, তুমি আর কতদিন বাঁচবে? একটাবার চিন্তা করে দেখো। চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তোমার আয়ু ফুরিয়ে যাচ্ছে, বেশি দিন থাকতে পারবে না এই রঙের জগতে। এই রঙের ভালোবাসা চিরদিন থাকবে না। আজকে ভালোবাসা আছে, কালকে নাই। স্বামী আজকে ভালোবাসে, কালকে ভালোবাসবে না। স্বামী আজ আছে, স্বামী কাল নাই। ছেলে এত আদর করে, যে ছেলের জন্য ভগবানকে ডাকার সময় নাই। ছেলে আমাকে অনেক আদর করে, ছেলে আমাকে ওইটা দে, ওইটা দে, থাকবে না বেশি দিন, বড়াই করিও না। আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, তুমি ছেলে নিয়ে বড়াই তখনই করবে যখন ছেলে তোমার বিবাহ করে নিবে, তারপরে বড়াই করিও একবার। এর আগে কোনো মা তার সন্তানকে নিয়ে যেন বড়াই না করে, কারণ কখন যে ঘুরতি মারবে কোনো ঠিক নাই। কারণ কর্ণমূলে বীজ মন্ত্র দিলে না, একটা তো দিলে গুরুদেব, আর একটা দিলে নিজের স্ত্রী, দেখি দে না, দেখো আজকে এই দেওয়ার কারণে তো মা বাবার মূল্যটা আমি বুঝি না। যে মা বাবা এত কষ্ট করে আমাকে বড় করলো, আমি আমার রঙের ভালোবাসা পেয়ে, আমি আমার সেই সামান্য একজনকে পেয়ে আমি ভুলে গেলাম কাকে? সামান্য কেন বললাম জানেন? আপনারা বলেন সামান্য কেন বললেন? কারণ সেই স্ত্রী আমার কাছে সামান্য, যার কাছে আমার মা বাবার কোনো মূল্য নাই, যার কাছে আমার মা বাবার কোনো মূল্য নাই। এই কারণে বলছে, যে স্ত্রী তোমার মা বাবাকে বেশি ভালোবাসবে, সেই স্ত্রীকে তুমিও বেশি ভালোবাসবে। কথাটা লক্ষ্য রাখতে হবে। কারণ